নমস্কার। কথামৃত ভবন রামকৃষ্ণ মিশন থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আমাদের এই কথামৃত ভবন থেকেই মহারাজের নির্দেশে যে শিশু স্বাস্থ্য পরিক্রমা চলছে, আজকে আমাদের একটি নতুন টপিকস দিয়ে শুরু হচ্ছে। আপনাদের জন্যেই আমাদের এই বাচ্চারা যাতে, শিশুরা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, তার জন্যে আপনাদের জ্ঞাতার্থে এই প্রোগ্রামটা কন্ডাক্ট করা হচ্ছে। আচ্ছা, আজকের টপিকটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। মানে এরা কিছু কিছু জিনিসটা কি আগে বুঝিয়ে বলছি, তার গুরুত্বটা পরে বলছি, এবং সেগুলো কিভাবে তার চিকিৎসা করা হয়, ম্যানেজমেন্ট করা হয়, সেসবগুলো পরে আসা যাবে। অ্যাটেনশন ডেফিসিট এবং হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এটা একটা অদ্ভুত নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যাতে করে শিশুরা অস্বাভাবিক মাত্রায় হাইপার অ্যাক্টিভিটি, স্বাভাবিক ধরনের কাজের অতিরিক্ত কিছু হাইপার অ্যাক্টিভিটি, সব ধরনের সোশ্যাল লাইফে বলুন, স্কুল লাইফে বলুন এবং হোম লেভেলে বলুন, সব জায়গাতেই একটা হাইপার অ্যাক্টিভ স্টেট একটা ডেভেলপ করে এবং সেটা মেনটেন হয়, বেশ কিছু সময় ধরে থাকে এবং সেটা লাস্ট করে। এই হলো অ্যাটেনশান ডেফিসিট। এবং কোনো ব্যাপারেই তারা অ্যাটেনশান দিতে পারে না, এক জায়গায় তারা মনস্থির কখনোই করতে পারে না, সবসময় তারা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে। এরকম একটা স্টেট, তাকেই বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আচ্ছা, আমরা এই প্রোগ্রামটা তুলে ধরা হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স ইন রিভিউ অফিসিয়াল জার্নাল অফ আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স থেকে। জাস্ট যেভাবে বলা হয়েছে সেটা আমাদের সব জায়গায়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব শিশুদের মধ্যে এই ধরনের প্রবণতাটা দেখা যায়। এখন কাদের হয় বেশি মাত্রায় এবং কেন হয় এবং সেটা কিভাবে আমরা ডায়াগনোসিস করব এবং করব, সেটাই আজকের আলোচ্য বিষয়। Attention deficit hyperactive disorder, most prevalent neurodevelopmental disorder in children. প্রথমেই বলেছি মেজর কম্পোনেন্টস এর মধ্যে হলো ডেভেলপমেন্টাল ইনঅ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ অ্যাটেনশন থাকবেই না, মানে কোনো জায়গায় মনোসংযোগ তাদের থাকে না, অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি অর ইম্পালসিভিটি which results in functional impairment in one or more areas like academic aspect, social aspect, ইমোশনাল ফাংশন, এইসব লেভেলে বিশেষ করে তাদের ক্রিয়াকার্য অ্যাক্টিভিটি এত বেশি মাত্রায় হাইপার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় একাডেমিক ফিল্ডে, সোশ্যাল ফিল্ডে এবং ইমোশনাল ফাংশন। In addition to propensity for children to have some compromise of academic and emotional function, child with ADHD also have higher frequency of, এইসব বাচ্চার মধ্যে এই ADHDর বিশেষ ফিচারগুলো থাকার সত্ত্বেও, থাকার পরেও হায়ার ফ্রিকোয়েন্সি অফ অ্যাসোসিয়েটেড কোঅকারিং লার্নিং, কগনিটিভ, মানে লার্নিং কিছু ডিসঅর্ডার থাকে, কগনিটিভ মানে বুদ্ধিসত্তার কোনো ডিসঅর্ডার থাকে, ল্যাঙ্গুয়েজ কিছু প্রবলেমস থাকে, মোটর মানে চলাফেরা অ্যাক্টিভিটিস, এই ধরনের রিলেটেড কোনো অ্যাবনর্মালিটি, এবং মেন্টাল হেলথ ডিসঅর্ডার, মানে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য কোনো জিনিসও থাকতে পারে। এর সঙ্গে এইচডি অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারেও একসঙ্গে থাকতে পারে।
Similarly, children with developmental disorders have a higher risk of co-occurring ADHD. ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেসব আছে তাদের সঙ্গেও এই এডিএইচডি কো-অ্যাসোসিয়েটেড থাকতে পারে, মানে যুক্ত হয়ে থাকতে পারে। আচ্ছা, সাইন্স অ্যান্ড সিমটমস অফ কো-অকারিং ডিসঅর্ডার্স অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট এডিএইচডি অফার্স অ্যাক্রস আর্লি চাইল্ডহুড। এটা আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স এই জিনিসগুলো থাকে। ম্যানেজমেন্ট ইজ লার্জলি লিমিটেড টু বিহেভিয়ার অ্যান্ড ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন। এইগুলো দিয়েই ম্যানেজ করতে হয়, মানে বিহেভিয়ার থেরাপি এবং ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন, মানে ওষুধপত্র দিয়ে যেটা করা হয় সেটাই। অ্যান্ড ইট ফেভার্স বিহেভিয়ারাল স্ট্র্যাটেজিস ইন আর্লি চাইল্ডহুড। বিহেভিয়ার স্ট্র্যাটেজি ইন আর্লি চাইল্ডহুড খালি, মানে তা বলছে যে আর্লি চাইল্ডহুডে খালি বিহেভিয়ার থেরাপি দিয়েই ম্যানেজ করা হয়। ইউজুয়ালি সাধারণত খুব রেয়ার সিচুয়েশানে ফার্মাকোলজিক্যাল থেরাপি অ্যাপ্রোচ করা হয়, মানে 4-5 বছরে 5 বছরের নিচে যেগুলো হচ্ছে সেইগুলো। ফার্মাকোলজিক থেরাপি মেনলি ইউজ করা হয় চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্সের সেই সব স্টেজে অবশ্যই করতে হয় ফার্মাকোলজিক থেরাপি, অ্যালং উইথ চাইল্ডহুডে বিহেভিয়ারাল থেরাপিও করা হয়, কিন্তু অনলি ফার্মাকোলজিক থেরাপি ইউজ করা হয় অ্যাডোলেসেন্স এজ গ্রুপে, সেখানে বিহেভিয়ারাল থেরাপি খুব একটা কাজ করে না। ইন মিডল চাইল্ডহুড সেটা দুটোই কাজ করে। অ্যান্ড ফার্মাকোলজি ইন্টারভেনশন ইন অ্যাডোলেসেন্স এখানলি ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশনস কাজ করে। The article offers in approach to the evaluation, presentation, management of ADHD and focus on guiding primary care pediatricians. আচ্ছা, আগের দিনে বলা হতো, এই টার্মটা কি বলা হচ্ছে, টার্মস মিনিমাল ব্রেন ডিসফাংশন অ্যান্ড মিনিমাল সেরিব্রাল ডিসফাংশন ফিল আউট অফ ফেভার বিকজ প্যাথোলজিক্যাল এভিডেন্স অফ ব্রেন ডিসফাংশন কুড নট বি আইডেন্টিফাইড। জিনিসটা কি, যাদের একটা মিনিমাল ব্রেন ডিসফাংশন, মিনিমাল সেরিব্রাল ডিসফাংশন, যাদের কোনো একটা এনকেফালাইটিস কোনো একটা ডিজিজ এরকম হতো, তাদের কিন্তু এই ধরনের এই অসুবিধা একটা এসে পড়তো, কিন্তু এতে কিন্তু ফিজিওলজিক্যাল বিহেভিয়ারের কোনো অ্যাবনর্ম্যালিটি এটার সঙ্গে লিঙ্ক করা যায় না, সেই জন্যে এখন ওটাকার বলা হয় না। ADHD is one of the most prevalent of the neurodevelopmental disorder, occurring 8.9% of US children and aged 3 থেকে 17 বছরের মধ্যে, প্রায় 9%, মানে 10-এ একটা এরকম ছেলে মেয়ে পাওয়া যাচ্ছে। এটা 1920 থেকে 2020, মানে আজ থেকে 3 বছর আগে এই স্টাডিটা করেছে এবং তারা বের করেছে। ন্যাশনাল সার্ভে অফ চিলড্রেন্স হেলথ, বয়েজ আর মোর প্রোন দ্যান টুয়াইস অ্যাজ লাইকলি অ্যাজ দ্য গার্লস। মেয়েদের থেকে ছেলেদের অলমোস্ট ডবল হারে, দ্বিগুণ হারে এই প্রিভ্যালেন্সটা ছিল, এখনও আছে। দ্য প্রিভ্যালেন্স রেট অফ চাইল্ডহুড ADHD ইনক্রিজেস উইথ অ্যাডভান্সিং এজ। যত অ্যাডভান্সিং এজ হবে প্রিভ্যালেন্সটা এর অত বাড়ছে। Such as ADHD is reported in 2.1% children, 2 to 5 years old, 2 থেকে 5 বছরের মধ্যে অনলি 2% চিলড্রেনে দেখা যায়, সেটা বেড়ে 8.9%, 6 থেকে 11, অ্যান্ড প্রায় 12% অফ 12 থেকে 17 বছরের মধ্যে এই স্টাডিটা পেয়েছে। এই অতএব যত বাড়ছে সে ডিটেকশন আরও বেশি মাত্রায় হয় এবং তার প্রবলেমও আরও বেশি মাত্রায় হয়। নোট হাউএভার দ্যাট অ্যাক্রস এজ গ্রুপস চিলড্রেন হু আর অফ রেসিয়াল ethnic minorities are less likely than white children. মানে এথনিক গ্রুপে কোনো বিশেষ মাইনরিটি গ্রুপে এগুলো দেখা যাচ্ছে খুব কম মাত্রায় পাওয়া যায়। দেন হোয়াইট চিলড্রেন,
to receive a diagnosis of ADHD and subsequent pharmacologic treatment. The core features of ADHD are hyperactivity, impulsivity and inattention. Hyperactivity থাকবে, impulsivity and inattention, মানে কোনো জায়গায় মনোসংযোগ করতে পারবে না, অথচ তারা কাজের দিক দিয়ে খুব হাইপার অ্যাক্টিভ, ওরে বাবা, মানে কোনো জায়গায় স্থির থাকতে পারছে না। বাট দ্য এক্সপ্রেশন অফ দ্য ফেনোটাইপ ভ্যারিজ অ্যামং চিলড্রেন। দেয়ার মানে এক একটা প্যাটার্ন এক এক রকম এজ গ্রুপে এক একটা ছেলের মধ্যে বেশি মাত্রায় দেখা যাচ্ছে, অন্যটা হয়তো কম, এরকমও দেখা যায়। দিস ফিচার সিম টু বি এ স্ট্রং হেরিটেবল লাইক পলিজেনিক কম্পোনেন্ট টু দ্য এটিওলজি অফ এডিএইচডি। তার জন্য একটা পলিজেনিক জিন গঠিত ব্যাপারও একটা থাকলেও রয়েছে বলে আশা করা যায়। এনভায়রনমেন্টাল, অলদো এনভায়রনমেন্টাল, প্রিনেটাল মানে বাচ্চা হওয়ার আগে, পেরিনেটাল ইনফ্লুয়েন্স বাচ্চা হওয়ার সময়ে, এবং and perinatal complicate the understanding of etiology. Although heritability of ADHD is estimated to be 76% in twin studies, যদিও দেখা গেছে যে টুইন স্টাডিজে 76% টুইনের ক্ষেত্রে একজনের থাকলে আরেকজন হচ্ছে এরকম, এবার 76% প্রিভ্যালেন্স। লাইক clarity has been offered regarding genetic etiology for ADHD. Neurotransmitter dysregulation of the fronto-subcortical network, particularly of dopaminergic and serotonin receptors and proteins, is implicated in the pathophysiology of ADHD. তার মানে দেখা যাচ্ছে এই দুটো জিনিস বেশি মাত্রায় সিক্রিশন হয়, তার ফলেই এটা অসুবিধাজনক অবস্থায় হয়। এই রিসেপ্টরের প্রবলেমগুলোর জন্যেই এই এরিয়া, সাবকর্টিক্যাল এরিয়া, ফ্রন্টাল এরিয়াজে এই সমস্যাগুলো হয়। এক্সপোজার টু এ ভ্যারাইটি অফ সাবস্ট্যান্স ডিউরিং ইন্ট্রাউটেরাইন অ্যান্ড আর্লি চাইল্ডহুড এনভায়রনমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এডিএইচডি। During intrauterine and early childhood environment is associated with ADHD. Signs and symptoms in childhood. Intrauterine exposures known to be associated with ADHD include যারা ইন্ট্রাউটেরাইন মানে পেটে থাকা অবস্থায় মা যদি কোনো অ্যালকোহল অ্যাবিউজ করে অথবা টোব্যাকো অ্যাবিউজ করে অথবা ওপিয়াম মানে আফিম জাতীয় ওপিয়েড ইউজ করে ডিউরিং প্রেগন্যান্সি, although the contribution of maternal therapeutic medication is less clear, কিন্তু এইগুলোর ডাইরেক্ট অ্যাসোসিয়েশন কিন্তু দেখা যাচ্ছে। বার্থ সার্কামস্টেন্সেস, জন্মের সময় and early childhood conditions and exposures also may be associated with childhood ADHD. Premature birth, লো বার্থ ওয়েট মানে আগেই বাচ্চা 37 সপ্তাহের আগে যেসব বাচ্চাগুলো হয়ে যাচ্ছে, লো বাচ্চাদের ওজন যদি কম থাকে আর ক্লিয়ারলি অ্যাসোসিয়েটেড উইথ এডিএইচডি, তাদের একটা এডিএইচডি হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় থাকে। পার্টিকুলারলি ইনঅ্যাটেন্টিভ চাইল্ড, অ্যাটেনশন দিতে পারে না, তারা কোনো জায়গায় মনোসংযোগ করতে পারে না। বার্থ কমপ্লিকেশন দ্যাট কজ প্রলং স্ট্রেস অন দি ইনফ্যান্ট, মানে খুব ডেলিভারির সময় যদি খুব প্রচণ্ড চাপের মধ্যে বাচ্চা থাকে, সাচ অ্যাজ ইন্টারপ্যাটাম হ্যামারেজ, টক্সিমিয়া, এক্লাম্পসিয়া, প্রলং ডেলিভারি আর অলসো অ্যাসোসিয়েটেড উইথ এডিএইচডি, although no causal mechanism have been clearly evidenced. এবার বলছি আর্লি চাইল্ডহুড এক্সপোজার টু লিড, অর্গানোফসফরাস অ্যান্ড polychlorinated biophenyls is also linked to higher rates of ADHD. More recent studies have shown that adverse childhood experience and psychosocial adversity are associated with ADHD. Adverse childhood experience মানে বাচ্চার চাইল্ডহুডে যদি খুব সোশ্যাল এনভায়রনমেন্ট যদি অন্যরকম থাকে, অ্যাডভার্স থাকে, এবং সাইকোসোশিয়াল অ্যাডভার্সিটি, সাইকোলজিক্যালি এবং সাইকোসোশ্যাল অ্যাডভার্স রিয়াকশান, তার মতো মনোমতন হচ্ছে না, সেরকম যদি অ্যাডভার্স
অ্যাডভার্সিটি থাকে আর অ্যাসোসিয়েটেড এডিএইচডি। রায় বলেছে অ্যান্ড এভিডেন্স সাপোর্টস এ গ্রেটার রিস্ক অফ এডিএইচডি উইথ অ্যান ইনক্রিজ নাম্বার অফ অ্যাডভার্সিটিস। এই অ্যাডভার্সিটিটা মানে এই বিরুদ্ধচারণতা, ওর মানসিক স্বাস্থ্যের বিরুদ্ধে যদি কোনো জিনিস যদি মাল্টিপল অপোজিশন যদি থাকে তাহলে সেখানে এডিএইচডি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে। খুব ইন্টারেস্টিং না ব্যাপারগুলো, কি অদ্ভুতভাবে অন্য বাচ্চার সঙ্গে তার রিয়াকশানটা কিন্তু পাল্টে যাচ্ছে। এই জিনিসটা তো ডিটেক্ট করা দরকার, আমাদের বুঝতে হবে এবং সেটা ডেফিনেটলি ডায়াগনোস করতে হবে, যার ফলে সেইগুলো দুরন্তপনা বাচ্চার অনেকের এরকম হয়, এইভাবে কাটিয়ে দিলে চলবে না। এর পিছনে অন্য যখন কারণ রয়েছে এবং এর সঙ্গে আরও কিছু কিছু ব্যাপার জড়িয়ে রয়েছে, দেখবেন তার ডেভেলপমেন্ট, তার লার্নিং, তার অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যাক্টিভিটিস সব কিছু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। অতএব জিনিসটা হেলাফেলা করবার জন্যে নয়, কিন্তু খালি দুরন্তপনা বলে ছেড়ে দিলে কিন্তু চলবে না। আচ্ছা, এবার আমি পরের পার্টে চলে আসছি। Index of suspicion for ADHD is greater in children with genetic, neurologic and neurodevelopmental disorders. মানে জেনেটিক ইমপ্লিকেশন রয়েছে, নিউরোলজিক একটা কারণ রয়েছে এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স এর সঙ্গে জড়িয়ে আছে। তিনটে জিনিস। The prevalence of ADHD is as high as 35 to 65% in children with fragile X syndrome. সেখানে এটা কগনিটিভ ডেভেলপমেন্ট ভীষণভাবে দুর্বল হয়ে যায়, বুদ্ধিসত্তা খুব এবং আইকিউ পাওয়ার খুব তাদের কমে যায়। এরকম বাচ্চাদের তাদের কিন্তু ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, নিউরোফাইব্রোম্যাটোসিস 1, নিউরোফাইব্রোম্যাটোসিস মানে নিউরোফাইব্রোম্যাটোসিস মানে এরকম, বা নিউরোফাইব্রোম্যাটাস লিশনস এরকম থাকে সব সারা শরীরে। 1 ভেলোকার্ডিওফ্যাসিয়াল সিনড্রোম, কার্ডিয়াক এবং অ্যাবনর্ম্যালিটি তার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। টিউবারাস স্ক্লেরোসিস, টিউবাস ব্রেনের মধ্যে এরকম টিউবাস, কিছু কিছু নডিউল ব্রেনের মধ্যে এরকম ডেভেলপ করে এবং সেগুলো টিউবারাস প্রসেস, স্ক্লেরোটিক প্রসেস এগুলো ডেভেলপ করে, তাদের কিন্তু বেশি মাত্রায় হয়। কমপ্লেক্স অ্যান্ড উইলিয়াম সিনড্রোম একটা সিনড্রোম। সিমিলারলি established neurodevelopmental disorders including similarly established neurodevelopmental disorders, আরও কিছু কিছু ডিসঅর্ডার্সের সঙ্গে এই এডিএইচডি জড়িয়ে আছে, যেমন অ্যাসোসিয়েটেড থাকে ইনক্লুডিং এপিলেপসি। যাদের মৃগী থাকে তাদের কিন্তু এপিলেপসি হওয়ার সম্ভাবনা, এই এপিলেপসি যাদের থাকে মৃগী তাদের কিন্তু এই এডিএইচডি হওয়ার সম্ভাবনা থাকে। আইডি মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যদি থাকে তাহলে কিন্তু এটা সবার সম্ভাবনা বেশি। এমনি অটিজম যদি থাকে তাহলেও হবে। সেরিব্রাল প্যালসি, টোরেট সিনড্রোম, ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্টস অ্যান্ড লার্নিং ডিসেবিলিটি এইগুলো যদি থাকে সেই সব ক্ষেত্রে তাদের, আগে বললাম জেনেটিক কিছু কিছু ক্ষেত্রে, এবার কিছু কিছু নিউরোলজিক্যাল কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে তাহলে কিন্তু সেখানেও বেশি হয়। কনফারেন্ট সিগনিফিক্যান্ট রিস্ক অফ কোঅকারিং এডিএইচডি, এগুলো যদি থাকে এডিএইচডি হবেই, কোঅকারেন্স হিসাবে, কোঅকারেন্স ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড, একটা এলে আর একটা বন্ধুর মতন আর একটা চলে আসে, এরকম ব্যাপার দেখা গেছে। ADHD occurs in approximately 12 to 17% of children with epilepsy. আগেও বলা হয়েছে এই পার্সেন্টেজটা এপিলেপসির সঙ্গে বেশি মাত্রা থাকে। 30% of children with ID মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, বুদ্ধিসত্তা যাদের কম থাকে উইথ ID, and 26% children with ASD, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডার আগেই ডিসকাস করা হয়েছে। এটা তাদের নিজেদের জগতে, আমরা কারোর সঙ্গে মিশবো না, এ করবো না, কথাবার্তা বলবো না, মিনিমাম কথাবার্তা বলবো, এবার নিজেদের জগতে খেলাধুলো করবে, সেটা যদি আটকে দেওয়া হয় সে ভীষণভাবে ডিসরাপটিভ হয়ে যায় তারা। এরকম কিছু কিছু জায়গার সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড। 18% to
37% of children with speech and language impairments, প্রায় 40% চিলড্রেন উইথ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্টস থাকলে তাদের সঙ্গে বেশি হয়। 15 to 48% অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসেবিলিটিস, প্রায় 50% ক্ষেত্রে লার্নিং ডিসেবিলিটি মানে বিশেষ করে ম্যাথমেটিক্স কিছু কিছু জিনিস তারা পড়তে লিখতে তারা চায় না, চাইবে না, এরকম কিছু কিছু থাকলে তাদের সেখানে ADHD থাকবে। 2019-এ আপডেটেড আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স গাইডলাইন্স স্টেট দ্যাট ADHD evaluation should be conducted in children or adolescent 4 থেকে 18 বছরের মধ্যে ADHD আছে কিনা খুঁজে বার করতে পারে হু ডেমনস্ট্রেট একাডেমিক অর বিহেভিয়ারাল প্রবলেমস। তার যদি একাডেমিক 4 থেকে 18 বছর বলছে যে একাডেমিক অর বিহেভিয়ারাল প্রবলেম যদি থাকে, একাডেমিক প্রবলেমস বলতে মানে একেবারেই সে পরীক্ষা পারফর্ম করতে পারছে না, ক্লাসে পারফর্ম করতে পারছে না, বুঝতে পারছে না জিনিসপত্র, সবাই এগিয়ে যাচ্ছে ও কিন্তু পারফর্ম করতে পারছে না, একই রকম একাডেমিক স্কলাস্টিক পারফরমেন্সটা ভীষণভাবে পিছিয়ে রয়েছে। অর বিহেভিয়ারাল প্রবলেম আপাতত কোনো কারণ না থাকা সত্ত্বেও, অর বিহেভিয়ারাল প্রবলেমস অ্যান্ড সিমটমস অফ ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি আর ইম্পালসিভিটি, এইগুলো থাকলেই সেসব ক্ষেত্রে কিন্তু 4 থেকে 18 বছরের মধ্যে অবশ্যই এটা ডায়াগনোসিসের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। আজকে চিকিৎসা না করলে তারা কিন্তু আরও পিছিয়ে পড়বে, তাদের ডেভেলপমেন্ট ভীষণভাবে ব্যাঘাত হবে। এই ইনিশিয়াল স্ক্রিনিং প্রসেস শুড ইনক্লুড অ্যান এক্সামিনেশন অফ চাইল্ডস অ্যাকাডেমিক ফাংশনিং অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড ইন্টারপার্সোনাল রিলেশনশিপস, এইগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। চাইল্ডস অ্যাকাডেমিক ফাংশনিং, বিহেভিয়ার অ্যান্ড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই জায়গাগুলো একটু প্রোব করলেই এই জিনিসটা ফুটে দেখা যাবে। দ্য ডায়াগনোসিস অফ ADHD ইজ বিহেভিয়ারালি ডিফাইন্ড অ্যান্ড ডিরাইভড ফ্রম হিস্ট্রি, রিস্ক ফ্যাক্টর, স্ক্রিনিং টুলস অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন মে সাপোর্ট দ্য ডায়াগনোসিস। ফিজিক্যাল এক্সামিনেশন করলে ওই সমস্ত অ্যাসোসিয়েটেড কোমরবিড সিচুয়েশন আছে কিনা সেগুলো দেখে, তার সঙ্গে যদি হাইপার অ্যাক্টিভ, ইম্পালসিভিটি অর ইনঅ্যাটেনশন যদি থাকে তাহলে আমাদের সেটা ডায়াগনোসিসে ইজি হয়। যদিও কোনো ডেফিনিট কোনো পরীক্ষা করে যে ডায়াগনোসিস হবে তা, কিন্তু ল্যাবরেটরি পরীক্ষা করে যে ডায়াগনোসিস হবে তা কিন্তু ব্যাপারটা নয়, সেটা কিন্তু করা যাবে না। কিন্তু ব্যাপারটা এইভাবে সব জিনিস মিলিয়ে এই ডায়াগনোসিসটাকে খারাপ, এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিক ওয়েতে সব জায়গাতেই এভাবেই ডায়াগনোসিসটা করা হয়। হাউএভার দেয়ার আর নো ডায়াগনস্টিক টেস্ট, এই পরিষ্কার মেনশন করছে এই কথাটা, দেয়ার আর নো ডায়াগনস্টিক টেস্ট দ্যাট কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ ADHD। এটা কি কনফার্ম করে এবারে 100% বলে দেবে যে এইটা থাকলে এই আছে, তা কিন্তু নয়। এটা থেকে হিস্ট্রি থেকে, তারপর অ্যাসোসিয়েটেড কোমরবিড সিচুয়েশন থেকে এক্সামিনেশন করে, তারপর তার সঙ্গে হিস্ট্রি মিলছে কিনা সেসব জিনিস থাকলে তবে আমরা বলতে পারবো যে এটা ADHD রয়েছে। হিস্ট্রি শুড বিগিন উইথ ডিটেলস রেলিভেন্ট টু দ্য presenting complaint, including specific behavior, the settings in which troublesome behaviors occur, and safety concerns surrounding behavior. Academic performance, study skills, and social aptitude are also essential components of the history of the presenting concerns. Academic performance, study skills, and social aptitude are also essential components of the history, and the presenting concern is an estimate of the degree to which ADHD is impairing function. The history should include assessment of risk factors including prenatal, perinatal, neonatal complications, medical, psychosocial, family history. Family history should include inquiries about academic underachievement, মানে scholastic underachievement, academic underachievement, genetic disorders,
mental health conditions, and neurodevelopmental disabilities. Family and personal history of cardiac disease is important to elicit because of the very low risk of sudden cardiac events in pediatric patients taking stimulant drugs. একটা লো রিস্ক যদিও থাকে কিন্তু সেটাও একটা হতে পারে, সেই জন্যে কার্ডিয়াক ডিজিজ অ্যাসোসিয়েটেড আছে কিনা দেখে নিতে হবে, কতগুলো জিনিস বিশেষ করে দেখে নিতে হবে, সেটা পরে বলি। দ্য উল-পার্কিনসনিয়ান হোয়াইট সিনড্রোম, লং কিউটি ইন্টারভ্যাল, এরকম কিছু কিছু ডিজিজ আছে, বলছি পরে। দ্য অ্যাসোসিয়েশন অফ স্টিমুল্যান্ট ইউজ অ্যান্ড দ্য রিস্ক অফ সাডেন ডেথ in otherwise healthy children was a transient concern, খুব অল্প মাত্রায় হয়, but recent evidence suggests that there is no increased risk of serious cardiovascular events for healthy children treated with stimulants. কিন্তু হেলদি চিলড্রেনে এই যদি এডিএইচডি থাকে, কোনো স্টিমুল্যান্টস দিলে কোনো সাডেন ডেথ হওয়ার ভয় নেই। এই এটা কিন্তু পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দিল। ইট ইজ রেকমেন্ডেড however that a cardiac evaluation is performed before initiating medications for children who exhibit cardiac signs and symptoms or যাদের মধ্যে হার্টের কোনো প্রবলেম abnormality that are known to be cardiac defects, are known to have cardiac defects, syndromes with cardiac disorders such as Marfan syndrome, Wolff-Parkinsonian White syndrome, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, মানে এক ধরনের কার্ডিওমায়োপ্যাথি, হার্টের মাসলের একটা অ্যাবনর্ম্যালিটি, হাইপারট্রফি, আর বেশি মাত্রায় ফুলে যায়, হাইপারট্রফি বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভিটি থাকে। অ্যান্ড লং কিউটি সিনড্রোম, কিউটি সিনড্রোম এটা বেশি বড় থাকে। অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স উইথ সাডেন কার্ডিয়াক ডেথ যদি থাকে, এগুলো সব যদি থাকে তাহলে কিন্তু খুব কশাসলি কার্ডিয়াক স্টিমুলেন্ট ড্রাগ ইউজ করতে হবে। দ্য ডেভেলপমেন্টাল হিস্ট্রি ইজ অফ পার্টিকুলার ইন্টারেস্ট অ্যাজ ডিলেজ ইন আর্লি চাইল্ডহুড ল্যাঙ্গুয়েজ, মোটর, সোশ্যাল অর প্লে স্কিলস আর অফন সিন। Childhood language, motor, social and play skills are often seen. A review of systems is helpful in ruling out conditions that may masquerade as or confound the diagnosis of ADHD, such as sleep apnea. এরা কিন্তু that may masquerade as or confound the diagnosis of ADHD such as sleep apnea. A review of systems is helpful in ruling out conditions that may masquerade, মানে সেটাকে ঝামাতাবা দিতে চেষ্টা করে, as or confound the diagnosis of ADHD as sleep apnea. স্লিপ অ্যাপনিয়া থাকলে এটা কিন্তু একই রকম সিমটমের মতন প্রডিউস করবে, এটাকে মানে ডায়াগনোসিস করতে দিতে চাইবে না। Physical examination has two purposes: to evaluate growth parameters and dysmorphism that may suggest an underlying genetic condition. Dysmorphism যাদের চোখ, মুখ, নাক, কান, ফেসিয়াল ডেভেলপমেন্ট, এগুলো ঠিক জায়গায় ঠিকটা নেই, একটু অ্যাবনর্মালিটি রয়েছে, ওয়েবিং রয়েছে, ঘাটটা এইসব জায়গায় যদি থাকে তাহলে কিন্তু খুব লম্বা চেহারা, মারফ্যান সিনড্রোম, এরকম কিন্তু জেনেটিক ডিসমরফিজম যদি থাকে, will suggest underlying genetic condition and ensure that there are no health conditions that preclude or mitigate medication management. Although throughout the history and physical examination, observation of the child's activity, social interpretation, language, use, mood and affect, and clinical assessment of the developmental level may further inform the diagnostic impression, including associated or comorbid conditions. Diagnosis এ বলছে based on DSM-5 diagnosis criteria যেটা দিয়েছে সেটা বেসিক করতে হবে। Criteria includes that child presents with signs and symptoms of developmentally inappropriate levels of একটু বেশি মাত্রায় ইনঅ্যাটেনশন থাকবে, মানে অ্যাটেনশন থাকবে না, মানে স্থিরতা থাকবে না, সবসময় চঞ্চল ভাব, অর হাইপার অ্যাক্টিভিটি অর ইম্পালসিভিটি, ইনঅ্যাটেনশন
চুপচাপ থাকবে না, অ্যাটেনশন থাকবে না, or hyperactivity or impulsivity. 6 or more signs and symptoms of moderate to severe intensivity. এই 6টা সাইন সিমটমসের মধ্যে কম করেও থাকতে হবে এক একটা দিকে, তবে সেটাকে আমরা অ্যাটেনশন ডেফিসিট অথবা হাইপার অ্যাক্টিভ চাইল্ড বলতে পারবো। সেটা খুব মাঝারি অথবা বেশি মাত্রায় থাকা চাই, কম করেও 6টা, তবে আমরা সেটা স্ট্যাম্প করতে পারবো। সিমিলারলি 6 or more moderate to severe signs and symptoms of either hyperactive impulsive behavior supports the diagnosis of ADHD predominant hyperactive impulsive presentation. যদি 6টা অথবা বেশি হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভিটি থাকে তাহলে প্রিডমিনেন্টলি হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ প্রেজেন্টেশন আমরা বলতে পারবো। প্রিডমিনেন্ট হাইপার অ্যাক্টিভিটি তাহলে আমরা বলতে পারবো অফ ADHD. 6 or more moderate to severe signs and symptoms occurring in both domains যদি থাকে meet the diagnostic ADHD combined presentation, তাহলে বলবো হয় ইনঅ্যাটেনশন থাকবে, না হলে হাইপার অ্যাক্টিভিটি থাকবে, না হলে দুটোই থাকবে, তবে আমরা এটাকে বলতে পারবো। আর একটা যদি থাকে বেশি, ওই প্রিডমিনেন্ট ADHD, ইম্পালসিভিটি অথবা হাইপার অ্যাক্টিভিটি, প্রিডমিনেন্ট হাইপার অ্যাক্টিভিটি অফ ADHD ভ্যারাইটি। আর যদি কম্বাইন্ড যদি থাকে, দুটোই যদি থাকে, তাহলে কম্বাইন্ড ভ্যারাইটি অফ ADHD. ইন্ডিভিজুয়াল 17 years and older require only 5 সাইন, বা 17 বছরের বেশি হলে কম করে 5টা সাইন থাকতে হবে এর বলার জন্য। When children exhibit functionally impairing ADHD signs and symptoms but do not meet the criteria for diagnosis, functionally impairing ADHD signs and but do not meet the criteria for diagnosis, the term other specified ADHD is used, whereas unspecified ADHD is reserved for those who have functionally impairing signs and symptoms characteristic of ADHD but do not meet the full criteria. পুরো ক্রাইটেরিয়া মানে 5-6টা করে ক্রাইটেরিয়া মিলছে না, অথচ কিছু কিছু রয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে যে আনস্পেসিফাইড ADHD is reserved for those who have functionally impairing signs and symptoms characteristic of ADHD but do not meet the full criteria, থাকছে না, তাদেরকে বলা হচ্ছে আনস্পেসিফাইড ADHD. In addition, the following criteria must be met. The signs and symptoms must be present for more than 6 months. আচ্ছা, কতগুলো জিনিস ওরা বলে দিয়েছে, মানে অথরিটি গাইডলাইন দিয়ে দিয়েছে, বলছে যে কম করে 6 মাস এই সমস্ত ইম্পেয়ারমেন্টগুলো থাকতে হবে। এই যে জিনিসটা পাচ্ছে না, এইসব এই ডেফিসিয়েন্সিগুলো যেগুলো রয়েছে, অভাব যেগুলো রয়েছে, যে স্থিরতা নেই, যে চঞ্চলতা রয়েছে, এইসব জিনিসগুলো 6 মাসের বেশি থাকতে হবে। মাস্ট বি প্রেজেন্ট ইন মোর দ্যান ওয়ান সেটিং, এবং মোর দ্যান ওয়ান সেটিংয়ে এরা ম্যানিফেস্টেড হচ্ছে। কোন কোন সেটিং? সোশ্যাল সেটিং, অ্যাকাডেমিক সেটিং, অকুপেশনাল সেটিং। 3টে সেটিংয়ের মধ্যে একটার বেশি জায়গায় ওরা কম করে 2টো ক্ষেত্রে অন্তত এসব অ্যাবনর্মালিটিগুলো প্রকাশ দেখতে হবে। বোঝা গেছে? মানে যে কোনো 2টো জায়গায়, আইদার কোনো সোশ্যাল সেটিং আর না হলে কোনো অকুপেশনাল কাজকর্মের সেটিং, অথবা কোনো অ্যাকাডেমিক সেটিং, পড়াশোনার জায়গায়, স্কুল লেভেলে একবারে কম করে এইসব দূরত্বপনা এইসবগুলো যেন ম্যানিফেস্টেড হয়। মানে প্রবলেমটা আসবে টিচারের কাছ থেকে, এই কাজ করতে আসবে, পেরেন্টসের ডেকে পাঠানো হবে এই ধরনের অ্যাক্টিভিটি, এইসব জায়গাগুলো, অথবা কোনো সোশ্যাল জায়গায় এরকম মানে খারাপ কাণ্ড করছে, এইসব জিনিসগুলো তাদের হচ্ছে কিনা সেটা দেখে পাঠাতে হবে। এইসব প্রবলেমগুলো আসবে। The DSM-5 diagnosis of ADHD in preschoolers is more difficult to make for 4 reasons. ওরা প্রিস্কুলার মানে 4 বছরের নিচে এইগুলো আস্তে আস্তে প্রকাশ হয় না ঠিক। Demonstrating clinically significant signs and symptoms in more than one setting is limited if the child is not in child care or preschool. যদি না যায় তাদের সেগুলো ধরা যায় না ওই এজ গ্রুপে। The signs must be developmentally inappropriate,
which requires good parent and clinician understanding of both typical presentations for age and child's development level. Third হলো measure of functional impairment in preschooler varies with expectations of the child and few symptoms rating scales are validated for use in preschool children. এই 4 বছরের মধ্যে এগুলো থাকলেও এগুলো খুব বেশি মাত্রায় ধরার স্কেলটা খুব less validated. Rating scales are validated for use. Few symptoms rating scales are validated for use in preschool age children to support clinical assessment. মানে ওই স্কেলটাই ধরার জন্য স্কেলটাই খুব কম জায়গায় আছে, সেটা কেউ ক্লিয়ারলি নেই। টিচার অ্যান্ড প্যারেন্ট রিপোর্টেড বিহেভিয়ার রেটিং স্কেলস are often used in clinical practice to support the diagnosis of ADHD. Teacher and parent reported behavioral rating scales are often used. Table 1. একটা স্কেল বলছে Vanderbilt assessment scales are the most commonly used scales in the school age population. The scales are freely accessible and include versions for teacher and parent information and can be used in conjunction with the clinical assessment to diagnose the and monitor for efficacy of intervention. To meet DSM-5 criteria for ADHD, the parent must have a minimum of 6 response with scores 2 or 3. Often or very often 2 নাম্বার দিতে হবে এক একটা আইটেমে যদি খুব বেশি হয়, এবং 3 নাম্বার দিতে হবে খুব ভেরি অফন, খুব ফ্রিকোয়েন্টলি যদি হয়। ইফ স্কেলস শো ফিওয়ার দেন 6 রেসপন্স উইথ স্কোরস 2 or 3, the patient should still undergo a full clinical assessment to corroborate the findings. যদি কম স্কেল থাকেও তাহলে পুরো এক্সামিনেশন করে তাদের দেখতে হবে যে আদৌ সেটা আছে কিনা। মানে নেই তো নেই সেটা একবারে বলতে গেলে তাকে ভালো মাত্রায় অ্যাসেস করতে হবে। The scales provide information on behavioral issues such as oppositional defiant disorder as well as academic performance. Primary care provider should opt to refer to the specialist if they are not confident about the diagnosis of ADHD. Due to the child's age or confounding masquerading condition, primary care provider should remain involved in the care of the patient within the medical home. Presentation. Early childhood diagnosis of ADHD requires signs and symptoms that are significantly greater than the activity level, aggression and dysregulation expected for age and developmental level. An ADHD diagnosis made in preschoolers with moderate to severe signs and symptoms persist through 6 years. Follow up in most children 6 বছর পর্যন্ত ফলো আপ করতে হবে। Persistence of signs and symptoms beyond the preschool stage is associated with, মানে আগেও যদি থাকে সেটা 6 বছর পর্যন্ত এটা যদি কন্টিনিউ করে তবে সেটাকে ধরার মধ্যে সেটাকে আনতে হবে, এটাই বলছি। উইথ লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, পুয়ার ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড লোয়ার ম্যাটার্নাল এডুকেশন, এইসবগুলো থাকলে আমরা সেখানে এইসব জিনিসগুলোর জন্য এভালুয়েট করব। Inattention, however, is less apparent in preschool years for several reasons. Demands for sustained attention are infrequent regarding learning. Repetition is typical is preschooler instruction, allowing multiple opportunities to attend to content. As young children with ADHD advance through the early academic years and the practice of repeated exposure to learning content diminishes, children have fewer opportunities to attend and are therefore more likely to miss content. আচ্ছা, এখানে বলা হয়েছে যে স্কুল provides more structure and there is less tolerance for hyperactivity and impulsivity in classroom. School provides
more structure and there is less tolerance for hyperactivity and impulsivity in the classroom. খুব স্ট্রাকচার্ড এরিয়ায়, খুব বদ্ধ জায়গায় তাদের রেখে দিলে তাদের কিন্তু ওই হাইপার অ্যাক্টিভিটি এরা কাজ করবার প্রবণতাটা আবার বেশি দেখা যায়, তাদের যদি বেশি করে আটকে রাখা হয়। হাইপার অ্যাক্টিভিটি ইম্পালসিভিটি when present is often seen in the less structured activities, less structured such as cafeteria, gym, এইসব জায়গায় আবার তাদের হাইপার অ্যাক্টিভিটি বেশি মাত্রায় দেখা যায়। ইন কন্ট্রাস্ট difficulties with inattention, distractibility, listening and task completion become more evident as academic demands increase. যত পড়াশোনার জায়গায় তাদেরকে যদি ধরে বাঁধার চেষ্টা করা হয়, ব্যাস তাদের ইম্পালসিভিটি তাদের যেন খুব বেড়ে যায়। যত তাদের আটকে রাখার চেষ্টা হয় তত তাদের ইম্পালসিভিটি বেড়ে যায়। এই একাডেমিক আন্ডার অ্যাচিভমেন্ট, পুয়ার টাস্ক কমপ্লিট। আর কি সময় আছে? কতটুকু? 41 আর 5-7 মিনিট আমি নিতে পারি, তাই তো? 45 মিনিটসের প্রোগ্রাম তো, ওই 5টা 15 হয়েছে, হয়ে গেছে না? দাঁড়াও, আমি আজকে এটা পুরোপুরি শেষ করা যাবে, অনেকটাই আছে এখনো, অতএব আর একটা ক্লাস আমাকে নিতেই হবে, পরের ক্লাসটা। ঠিক আছে, এই পার্টটুকু আমি শেষ করে আমি এটা কমপ্লিট করে দিচ্ছি। একাডেমিক আন্ডার অ্যাচিভমেন্ট, poor task completion or increasing disruptive behavior may be consequence of ADHD or may be due to an underlying co-occurring specific learning disability, language disorders. এইগুলোর জন্য ADHDতে কেন এগুলো থাকে? কারণ অধিকাংশ ক্ষেত্রে যদি লার্নিং ডিসেবিলিটি, শেখাটা কম, অঙ্ক কষা, তাদের প্রবলেম অঙ্কই বুঝতে পারবে না, তাদের ল্যাঙ্গুয়েজ যেটা বলছে সেটা ঠিক বুঝতে পারছে না, কোডিং ঠিকভাবে হচ্ছে না, এইসবগুলো যদি থাকে তাহলে বুঝতে তাদের অসুবিধা হবে, তাদের আন্ডার অ্যাচিভমেন্টস, স্কলাস্টিক আন্ডার অ্যাচিভমেন্ট তাদের হয়। কেয়ারফুল এভালুয়েশন অফ কোএক্সিস্টিং স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি মাস্ট বি আন্ডারটেকেন ইন এনি চাইল্ড উইথ অ্যাকাডেমিক ডিফিকাল্টিস অ্যান্ড ইফ প্রেজেন্ট অ্যাড্রেসড বাই দ্য ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। এগুলো যদি থাকে তাহলে সেগুলো ইন্ডিভিজুয়াল এডুকেশন প্রোগ্রামের জন্যে তাদেরকে এগিয়ে দিতে হবে, পাঠিয়ে দিতে হবে, মানে এক একজনের জন্য এক এক ধরনের প্রবলেম থাকলে সেভাবে অ্যাড্রেস করতে হবে। সাম সোশ্যাল স্কুল age children with ADHD are likely to display impulsivity leading to high risk behavior leading to injuries and safety concerns. কেন? Some school age children with ADHD are likely to display impulsivity, কারণ ইম্পালসিভিটিগুলো থাকলে তারা কিন্তু খুব ইনজুরি হতে পারে, যখন তখন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো জায়গায়, এবং হাই রিস্ক বিহেভিয়ার লিডিং টু ইনজুরিজ অ্যান্ড সেফটি কনসার্ন, তাদের নিরাপত্তাও তাদের অসুবিধা, মানে গাড়ির রিস্ক অথবা কোনো ইম্পালসিভ ডিসিশনস স্কুলের মধ্যে, সোশ্যাল লাইফে যখন তখন জায়গায় তাদের অসুবিধাজনক অবস্থায় তারা পড়তে পারে। In adolescence, hyperactivity often wanes with impulsivity and inattention may persist. In adolescence, hyperactivity often wanes, মানে hyperactive behavior কমে যায় অ্যাডোলেসেন্সে, বাট impulsivity and inattention may persist. Attention deficit এটা পারসিস্ট করে, মানে মনোসংযোগই তাদের করতে পারে না, এটা কিন্তু পারসিস্ট করে। Challenges of managing multiple educational, extracurricular and personal priorities may overwhelm adolescents as their independence is often accompanied by reduced parental and social oversight of daily tasks. পেরেন্টসরা যদি ডেলি টাস্ক এবং এসবগুলো যদি তারা কনসার্ন না হয়, তারা যদি বেশি না দেখে, তাহলেই কিন্তু তাদের এইগুলো আরও পিছিয়ে পড়বে। Difficulties emerge for adolescents as demands of time management, organization, increased workloads, abstract thinking and social demands converge and often overwhelm. এগুলো যখন বেশি হয়ে যায় তাহলে কিন্তু তাদের প্রবলেম আরও বেড়ে যাবে। যার অ্যাডোলেসেন্ট যত এজ গ্রুপে হবে এইসব প্রবলেম, তাদের লেখাপড়াটা একবারে বিঘ্নিত হয়ে যাবে, তারা আর এগিয়েই যেতে পারবে না, এই যদি তাদের চিকিৎসা ম্যানেজমেন্ট না দেওয়া যায়।
সাধারণভাবে বোঝা যাবে এই ছেলেটা বকে গেছে আর কিছুই করতে পারছে না, বছর ফেল করছে বারবার দেখা সত্ত্বেও, কিন্তু এই ধরনের পিছনে কিন্তু এইসব কারণ আছে। এই moreover during this period coexisting mood substance use and sleep disorders may interact to exacerbate the difficulties and predispose adolescents to persistence of ADHD signs and symptoms and resulting impairments. আচ্ছা, এই পর্যন্ত বলে আমরা প্রেজেন্টেশন এইভাবেই প্রেজেন্ট করা হচ্ছে। এবার কোমরবিডিটিটা আর কি সবাই নেই মনে হয়? আচ্ছা, আজকে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, পরের দিন আমার এই পাঠটা এগিয়ে যেতে হবে, এটা আমরা পুরো শেষ করে দেবো, আর একটা ক্লাস লাগবে। অতএব আজকে আপনাদের কাছে যে প্রেজেন্টেশনটা করা হলো সেটা খুবই মূল্যবান এবং খুব রেলিভেন্ট টপিকস, এবং শিশুদের স্কুলে বেশ কিছু ছাত্র দেখলেন তো, প্রায় 10%, 10-এ 1 এক একটা জায়গায় প্রেজেন্টেশন। এগুলো আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের প্রেজেন্টেশন, এইটা 2022 সালে, আগের বছরই এটা বেরিয়েছে, আমরা সেখান থেকেই তুলে ধরছি। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব জায়গায়, সব কমিউনিটির মধ্যেই এসবগুলো আছে। অতএব এই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যাতে এই সমস্ত ছেলেদের একটা গাইডলাইন দিয়ে একটা তারা শিক্ষার ব্যবস্থা তাদের করে নেওয়া যেতে পারে, যাতে করে সুস্থ লাইফের দিকে তারা এগিয়ে যেতে পারে। আজকে এই পর্যন্ত বলে আমি বিদায় নিচ্ছি। এটা ইনকমপ্লিট, কিন্তু পরের ক্লাসে এটাকে আশা করা যায় কমপ্লিট করে দেওয়া সম্ভব হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। নমস্কার।